হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটা সেই নভেম্বর মাসের শুরুর দিকের একটি বিশেষ দিনের ভিডিও। সেই দিন সাক্ষী থেকেছিলাম প্রবাস জীবনে কিছু অতি প্রিয় মানুষজনদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের, যা ঘটনাবহুল এই জীবনের অনেকটা সময় মনে থেকে যায়। শুক্রবারের সকালের খাবারে আজ থাকছে খুব সিম্পল একটা টিফিন, সেটা হলো অ্যাভোকাডো টোস্ট। এই বছরই লন্ডনে কাটানো আমার প্রথম শীত। গত বছর এই সময় কলকাতায় ছিলাম, কৃষ্ণেন্দু একাই ছিল এখানে। আমি আর ছেলেটা ওই যে কয়েক মাস কলকাতায় কাটিয়ে তারপরে ফেব্রুয়ারি মাসে আবার লন্ডনে এসেছিলাম। নভেম্বর মাস পড়তেই এখানে এমন ঠান্ডা পড়েছে না, আমরা একেবারে ঠান্ডায় কাবু হয়ে গিয়েছি। আর তার সাথে সাথে এত অল্প সময়ের জন্য দিনের আলো থাকে, মোটামুটি ওই 3:30-4টা বাজতে বাজতেই একেবারে অন্ধকার হয়ে যায়। জানেন তো, এই যে ওয়েদারটা যে মানিয়ে নিতে কী কষ্ট হচ্ছে আপনাদের আর কি বলবো। মানে কাজ করে উঠতে উঠতেই দুপুরের খাবারটা খেয়ে উঠতে উঠতেই দেখি রাত হয়ে গেল। তবে কৃষ্ণেন্দু যেহেতু গত বছর শীতটা এখানে কাটিয়েছিল, ওই জন্য ওর অতটা অসুবিধা হচ্ছে না। আর এই যে এদিকে আমার অ্যাভোকাডো টোস্ট রেডি। এখানে আমি 2টো অ্যাভোকাডো দিয়েছি। ওই অ্যাভোকাডোগুলোকে একটু ভালো করে স্ম্যাশ করে নিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর একটু চাট মশলা দিয়েছি। আর একটু লেবুর রস দিলেও বেশ ভালো লাগে, কিন্তু লেবুটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে আর লেবুর রস দেইনি। তারপরে ব্রেডগুলোকে একটু মুচমুচে করে টোস্ট করে নিয়ে গায়ের ওপর এভাবে লেপে দিলেই ব্যাস তৈরি একটা খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। অ্যাভোকাডোতে তো প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, হেলদি ফ্যাট এবং ফাইবার, যা ওয়েট লস করতে সাহায্য করে। এছাড়াও অ্যাভোকাডো কিন্তু স্কিনের জন্যও খুব ভালো, আবার চুলের গ্রোথের জন্য অ্যাভোকাডো খুব ভালো কাজ দেয়। আমরা তো মাঝে মাঝেই সকালে এই ব্রেকফাস্টটা করে থাকি, আর এখানে অ্যাভোকাডো খুব ইজিলি অ্যাভেলেবেল। আজ অনেকগুলো কাজ নিয়ে ঘর থেকে বেরিয়েছি। শীতের কিছু জামা কাপড় নেব, ঘরের জন্যও কিছু জিনিসপত্র নিতে হবে। সামনেই ক্রিসমাস, বড়দিন 25শে ডিসেম্বর। অক্টোবর থেকেই জানেন তো এখানে শুরু হয়ে যায় ফেস্টিভ সিজন। এই কয়েক মাস দোকানগুলোতে জিনিসপত্রের ওপর প্রচুর ছাড় দেয়। এই দেখুন না, যেতে যেতে এই কার্পেটের দোকানটা দেখে আমি দাঁড়িয়ে পড়েছি। সব কটা কার্পেটে লেখা রয়েছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট। আগে যা দাম ছিল তার থেকে একেবারে হাফ দামে দিয়ে দিচ্ছে। তো আমি আর বেশি চিন্তা না করে ভাবলাম একটা নিয়েই নিই। কার্পেটগুলোর কোয়ালিটিও দারুণ, জানেন তো, দেখে তো আমার প্রত্যেকটা ভালো লাগছিল। কিন্তু বেশি বড় আমি নেব না, একটু ছোট টাইপেরই নেব, মোটামুটি ছেলেটা বসে যাতে একটু খেলতে পারে। দোকানটায় কার্পেটের স্টক দেখেছেন কত, কিন্তু এনারা আবার বলছেন নাকি খুব তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দেবে। এই কারণেই নাকি ওরা অনেক কম দামে কার্পেটগুলো দিয়ে দিচ্ছে। কার্পেট তো রয়েছেই, এদিকে আবার দেখুন মাদুরও রেখেছে এনারা। আমার ওই মেরুন কালারের ম্যাটটা বেশি পছন্দ হয়েছিল, যেটা এখন ওই দাদা খুলছেন, কিন্তু ওইটা একটু সাইজে ছোট ছিল, তো তাই জন্য আমি ওই নিচে গ্রে কালারের ওই ম্যাটটা নিলাম। তবে দুটোই ভালো ছিল, তবে মেরুন কালারেরটা একটু বেশি ফুটতো ফ্লোরের মধ্যে। তো যাই হোক, একটু বেশি ছোট হয়ে যাচ্ছিল জন্য শেষে ওই গ্রে কালারেরটাই নিয়েছিলাম। দাম নিয়েছিল ডিসকাউন্ট দিয়ে মাত্র 10 পাউন্ড। আজ আবার রাতে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, তাই মনটা আজ খুব খুশি খুশি। জন্মদিনটা হলো ইভানের বন্ধুর। তবে ইভানের যতটা না বন্ধু, তার মায়ের সাথে আমার দারুণ বন্ধুত্ব হয়েছে। বছর দেড়েক আগে যখন দেশ থেকে পাড়ি দিয়েছিলাম অজানা অচেনা সম্পূর্ণ নতুন এই দেশটায়, তখন পরিচয় ছিল না কারোর সাথে। ধীরে ধীরে অনেকের সাথে পরিচয় হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ আবার হয়ে উঠেছে খুব আপন, একেবারে নিজের নিকট আত্মীয়র থেকে কম কিছু নয়। সেই রকমই এক বন্ধুর সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। চলুন আজ আপনাদের সাথে একটু গল্প করি।
ইউকেতে যে আমরা এসেছি, এখানে থাকছি, কোন ভিসায় এসেছি, কতদিন থাকবো, এই সব নিয়ে। অন্যান্য ভিসার মতোই ইউকে ভিসার ক্ষেত্রেও অনেক রকম ভেদ রয়েছে। কিছু ভিসা হয় শর্ট টার্ম, আবার কিছু কিছু ভিসা হয় লং টার্ম। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ট্রানজিট ভিসা, বিজনেস ভিসা, এই সমস্ত অনেক রকমের ভিসা প্রসেস রয়েছে। ট্যুরিস্ট ভিসা সর্বাধিক এখানে 6 মাস পর্যন্ত হয়ে থাকে। মানে কেউ যদি ট্যুরিস্ট ভিসা করে এদেশে আসে, তাহলে সে সর্বাধিক 6 মাস পর্যন্ত এদেশে থাকতে পারবে। আমরা তো এখানে কাজের সূত্রে এসেছি। আমরা যে ভিসাতে এসেছি সেটা হলো আইসিটি ভিসা। এটা এক ধরনের ওয়ার্ক ভিসা, যেটাকে বলা হয় ইন্টার কোম্পানি ট্রান্সফার। মানে দেশে কোনো কোম্পানিতে কাজ করা অবস্থায় সেই কোম্পানির থ্রুতে অন্য দেশে ট্রান্সফার করানো হয়। কিন্তু এই আইসিটি ভিসার মেয়াদ থাকে টানা 2 বছর। মানে 2 বছরের বেশি এই ভিসায় এদেশে থাকা সম্ভব নয়। তবে যদি কাজের প্রয়োজনে সেই ব্যক্তিকে 2 বছরের বেশি রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে এই ভিসাকেই এক্সটেন্ড করাতে হয়। কাজের ক্ষেত্রে আর এক ধরনের ভিসা হয়, সেটা হলো স্কিলড ওয়ার্কার ভিসা। এই ভিসাতে টানা 5 বছর পর্যন্ত এদেশে থাকা যায়। তবে এই ভিসায় ওয়ার্কারের সর্বনিম্ন স্যালারি হতে হবে বছরে 38,700 পাউন্ড, যা ভারতীয় টাকায় হয় প্রায় বছরে 42 লাখ টাকার মতন। একজন স্কিলড ওয়ার্কার ভিসা প্রাপ্ত ব্যক্তির এদেশে বছরে সর্বনিম্ন এই পরিমাণ ইনকাম থাকাটা কিন্তু আবশ্যক। এখন যে দোকানটায় এসেছি এটা হলো একটা মিষ্টির দোকান, আর এগুলো বলছে হলো ইটালিয়ান মিষ্টি, যার নাম হলো ইটালিয়ান কানোলিস। এই ইটালিয়ান কানোলিস আমরা আগে কখনো খাইনি, তবে দেখে খুব কালারফুল লাগছিল, তাই পছন্দ করে কয়েকটা নিয়েছিলাম। কিন্তু জানেন তো, কিনে একেবারে ঠকে গেছি। দেখতে তো সুন্দর লাগছিল, ভাবলাম খেতেও না জানি কত ভালো হবে, কিন্তু একদমই ভালো ছিল না। ওই অনেকটা ক্রিম রোলের মতো বিভিন্ন রকম ফ্লেভারের ক্রিমগুলো ফ্রেশ হলেও একটু ভালো লাগতো, তবে খেয়ে মনে হলো ক্রিমটাও অনেকটা পুরনো ছিল। 3টে মিষ্টি নিয়েছিলাম, কিন্তু আর খেতেই পারলাম না। এই ভুলটা আমরা অনেক সময় করে ফেলি। চোখের দেখায় জিনিসটা ভালো লাগলেও সবসময় ভালো হয় না, কিন্তু মাঝে মাঝে ওই নতুন খাবার দাবার ট্রাই করতে গিয়ে এভাবে ঠকে যাই। চলে এসেছি এবার বার্থডে বয়ের জন্য একটা জামা কিনতে। এখানে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় যে দেখেই খুব ভালো লাগে। বিশেষ করে নিউবর্ন বেবিদের জামাগুলো তো খুবই কিউট হয়। এই দেখুন, এই জামাগুলো তো একেবারে ছোট্ট বাচ্চাদের, একদম 0 থেকে 3 মান্থ পর্যন্ত। হ্যালোইন তো কবেই চলে গেছে, এখনো এই ভূত পুতুলগুলো দেখছি এখানে সাজিয়ে রেখেছে। তো চলুন আর বেশিক্ষণ এখানে দেরি করব না, এবার তাড়াতাড়ি বেরোতে হবে জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য। একেবারে 3 জনে তৈরি হয়ে চলে এসেছি বার্থডে পার্টিতে। আর ওই হলো আজকের আমাদের বার্থডে বয়। ওর নামটা কিন্তু খুবই আনকমন, জানেন? ওর নামটা হলো স্রোত, আর ডাক নামটাও আবার খুব কিউট, সেটা হলো তিমু। ওর মা ওকে তিমু বলেই ডাকে। একদম ইভানের পিঠাপিঠি, দুজনই 14 দিনের ছোট বড়। ওরাও কিন্তু আমাদের পশ্চিম বাংলারই লোক। কলকাতায় ওদের বাড়িটা আমাদের বাড়ির খুব কাছে, জানেন, কিন্তু পরিচয়টা হয়েছে এখানে এসে। বাচ্চাগুলোর আজ খুব আনন্দ, কেমন নাচছে দেখুন। খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, ওই কপিরাইটের কারণে আমাকে সাউন্ডটা মিউট রাখতে হলো। এখানে একটা বড় সমস্যা হলো বাড়িগুলো সব কাঠের ফ্লোর, তো একটু বেশি আওয়াজ হলেই খুব শব্দ হয়। অনেকেই এই প্রবলেমটা ফেস করে। ঘরে বাচ্চা থাকলে একটু তো দৌড়াদৌড়ি করবেই, তাতেও এত আওয়াজ হয়। নিচের তলার লোক যদি কোঅপারেটিভ না হয় না, তাহলে খুব মুশকিল এখানে। এখন যে গানটা চলছে এক সময়ের খুব হিট গান ছিল, সেই কাঁচা বাদাম গানটা মনে আছে? কে কে শুনেছেন সেই গানটা?
ওই যে আমাদের বার্থডে বয়, দেখেছেন নাচতে খুবই ব্যস্ত আজ। থাক, ওকে আর ডিস্টার্ব করবো না, চলুন ওর মায়ের কাছে যাই। এদিকে চিকেন পকোড়া ভাজা চলছে, সবাই কিচেনে খুব ব্যস্ত। অভিলাষাদি মানে স্রোতের মা কিন্তু খুব ভালো রান্না করে। এই দিদির আবার হোম কিচেন বিজনেসও আছে। বাপরে, রান্নার আয়োজন দেখে আমি তো অবাক। একা হাতে কত কিছু রান্না করেছে। পকোড়া, চাউমিন, চিকেন চাপ, পোলাও, ডিম ভুর্জি, পরোটা, সে এক এলাহি কাণ্ড। আর ইভানবাবু এদিকে বসে পড়েছে ওর পছন্দের চাউমিন নিয়ে। হাতে আবার যে সাদা ঘড়িটা পরে রয়েছে, সেটা আবার ওকে আজকে ওই কার্পেটের দোকান থেকে দিয়েছে। এখন প্রায় রাত 11:30 বাজে। কিছুক্ষণ হলো ঘরে ঢুকেছি। জন্মদিনের পার্টি থেকে কিছু গিফট পেয়েছে, সেগুলো নিয়েই এখন খুব ব্যস্ত আছে। আজকের এই সুন্দর সন্ধেটা আপনাদের সাথে ভাগ করে নিতে খুব ভালো লাগলো। চলুন তাহলে আজকের দিনটা এখানেই শেষ করি। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। আজকের মতন তাহলে টাটা। ফিরবো আরেকটি সুন্দর দিনের গল্প নিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।